বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ার পর দলীয় পদ ছেড়ে দেওয়ায় ঠাকুরগাঁও ১ আসনটি শূন্য ঘোষণা করা হয়েছে। এখন এই আসনটিতে উপনির্বাচন আয়োজন করবে নির্বাচন কমিশন। কিন্তু সেই উপনির্বাচনকে ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নতুন উত্তাপ। চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই ছড়িয়েছে সেই উত্তাপ। কারণ এতদিন ঠাকুরগাঁও ১ আসন বলতেই ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই তার বিকল্প হিসেবে কে এই আসনের হাল ধরবেন সেদিকেই চোখ সবার। গুঞ্জন চলছে ঠাকুরগাঁও ১ আসনের উপনির্বাচনে বিএনপির হাল ধরতে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে মির্জা ফখরুল ইসলামের ছোট ভাই মির্জা ফয়সাল আমিন ও বড় মেয়ে ডক্টর সামারু মির্জার নাম। তবে কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন এর আগে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং ঠাকুরগাঁও পৌরসভার মেয়রের দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় সাংগঠনিক ভিত্তির কারণে সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নামকে গুরুত্ব দিচ্ছেন দলটির নেতাকর্মী ও স্থানীয়রা। ফয়সাল আমিন ভাইকে আমরা এখানে দেখতে চাচ্ছি এমপি হিসাবে ঠাকুরগাঁও ১ আসনের। তার জনপ্রিয়তা অনেক বেশি এবং রাজনৈতিক পরিবারের সে একজন কর্মী এবং পরিচিত মুখ। আমরা তাকে এখানে এমপি হিসাবে দেখতে যাচ্ছি। যদি মির্জা ফয়সাল সাহেব এমপি হয় তাহলে আমাদের এই ঠাকুরগাঁটা উন্নয়নে ভরে যাবে। আমাদের এই ঠাকুরগাঁবাসী আমরা শান্তিপূর্ণ থাকতে পারবো। তবে মির্জা ফয়সাল আমিন ছাড়াও আলোচনায় রয়েছেন একই পরিবারের আরেকটি নাম, মির্জা ফখরুল ইসলামের বড় মেয়ে ডক্টর সামারু মির্জা। গত নির্বাচনে বাবার পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। পেশায় চিকিৎসা বিজ্ঞানী ও গবেষক সামারু দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন তিনি। ফলে রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে তার নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় এসেছে। ফখরুল সাহেবের সাথে ফখরুল সাহেবের মেয়ের মিল আছে। এই আদর্শের জন্যই আমরা ফখরুল সাহেবের মেয়েকে চাচ্ছি ১ আসনে। রাষ্ট্রপতি পদে মনোনয়নের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তার যে দলীয় পদ সেটি ছেড়ে দিয়েছেন। ছেড়ে দেওয়ার পরপরই কিন্তু একটা আলোচনা তৈরি হয়েছে যে এই ঠাকুরগাঁও তার ১ আসনই আসন, শূন্য আসনে মূলত আসলে কারা নির্বাচন করবেন, কারা জয়ী হবেন। বিশেষ করে আমি যেটি খেয়াল করছি যে ঠাকুরগাঁওয়ের তরুণ প্রজন্ম কিন্তু নতুন কাউকে চাচ্ছে এবার। এদিকে সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা থাকলেও এখনও কোনো নাম চূড়ান্ত করেনি বিএনপি। আসনটি শূন্য হওয়ায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানান জেলা বিএনপির এই নেতা। দলের হাইকমান্ড যার সিদ্ধান্ত দিবেন আমরা তার পিছনেই। এখানে দল ঐক্যবদ্ধ। মির্জা আলমগীর মানেই এখানে দল ঐক্যবদ্ধ। এখানে কে নির্বাচন করবে দলের সিদ্ধান্ত। আসলে নির্বাচনের বিষয়টা স্থায়ী কমিটি মিটিং এ সিদ্ধান্ত হয়। স্থায়ী কমিটি যাকে দিবে, দল যাকে নমিনেশন দিবে, আমরা তার নির্বাচন করব। ১৯৪৮ সালে ঠাকুরগাঁয়ে জন্ম নেওয়া মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরিবার দীর্ঘদিন ধরেই স্থানীয় সহ জাতীয় রাজনীতি ও দেশ পরিচালনার সঙ্গে যুক্ত। তার বাবা রুহুল আমিন ছিলেন কৃষি প্রতিমন্ত্রী। বড় চাচা মির্জা গোলাম হাফিজ দায়িত্ব পালন করেছেন ভূমিমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে। এখন এই আসনের হাল শেষ পর্যন্ত কার হাতে তুলে দিবে বিএনপি, এখন সেই উত্তরই খুঁজছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।